কিংবদন্তির আংটি, যা কোনো সাধারণ ধাতু দিয়ে গড়া নয়, বরং স্বর্গীয় শক্তিতে মোড়া এক প্রাচীন রহস্য। এক এমন আংটি যা শুধু মানুষ বা পশু পাখির জগৎকেই নয়, বরং শাসন করত অদৃশ্য জগতের প্রতাপশালী জিনদেরও। এটি কোনো সাধারণ অলংকার ছিল না, এর পরতে পরতে লুকিয়ে ছিল এক অলৌকিক নির্দেশ, এক অদেখা ভুবনের চাবিকাঠি। কিন্তু প্রশ্ন হলো, কি সেই অপার রহস্য যা এই আংটিকে এতটা শক্তিশালী করে তুলেছিল? কার হাতে শোভা পেয়েছিল এই স্বর্গীয় চিহ্ন? আর মহাকালের সবচেয়ে বড় প্রশ্ন, শেষ বিচারের ঠিক আগে এই পবিত্র আংটি কার হাতে উঠবে? কে হবেন সেই মহামানব যিনি এই আংটির শক্তিকে পৃথিবীতে আবার ন্যায় ও সত্যের পতাকা উড়াবেন? এই ঘটনা আল্লাহর নবী হযরত সুলাইমান আলাইহিস সালামের। তাকে দেওয়া হয়েছিল এমন এক সম্মান ও ক্ষমতা যা মানুষের কল্পনারও অতীত। তিনি ছিলেন শুধু একজন নবী নন, ছিলেন এক মহাকাব্যিক সাম্রাজ্যের একচ্ছত্র অধিপতি, এমন এক রাজত্ব যার সীমানা ছিল আকাশ থেকে পাতাল পর্যন্ত, যেখানে মানুষ, পশু পাখি, এমনকি শক্তিশালী জিনরাও তার আদেশের অপেক্ষায় থাকত। আর এ অকল্পনীয় ক্ষমতার কেন্দ্রবিন্দু ছিল সেই আংটি, এক পবিত্র মোহর যার ধুতি ছিল রাতের আকাশের সবচেয়ে উজ্জ্বল নক্ষত্রের মতো, আর যার সুবাস ছিল জান্নাতি কস্তুরীর মতো মনোমুগ্ধকর। বলা হয় স্বয়ং জিবরাইল আলাইহিস সালাম এই আংটি জান্নাত থেকে পৃথিবীতে নিয়ে এসেছিলেন। এর উপরে খোদাই করা ছিল হযরত সুলাইমান আলাইহিস সালামের সেই বিশেষ মোহর, যা ছিল তার ন্যায় বিচার, জ্ঞান আর অলৌকিক ক্ষমতার প্রতীক। এই আংটির নকশাও ছিল অসাধারণ ও রহস্য ঘেরা। 8টি কোণায় বসানো ছিল 8টি মহামূল্যবান ইয়াকুত পাথর। প্রতিটি পাথর শুধু সৌন্দর্যের প্রতীক ছিল না, বরং ধারণ করত এক একটি গোপন শক্তি, এক একটি আসমানি রহস্য। এই আংটির মাধ্যমেই হযরত সুলাইমান আলাইহিস সালামের নিয়ন্ত্রণে ছিল বাতাস। বাতাস কখনো তাকে সিংহাসন সহ কাঁধে তুলে নিত আর উড়িয়ে নিয়ে চলত দেশ থেকে দেশান্তর। উঁচু পাহাড়ের চূড়া হোক আর গভীর সমুদ্রের তলদেশ, সবকিছুই তার ক্ষমতার সামনে ছিল নতজানু। আল্লাহ রাব্বুল আলামিন তাকে দিয়েছিলেন প্রাণীদের ভাষা বোঝার অলৌকিক ক্ষমতা, পাখির কলতান, পিঁপড়ের ফিসফিসানি, এমনকি অদেখা প্রাণীদের আরতিও তিনি বুঝতে পারতেন। তার সেনাবাহিনীতে ছিল হাজার হাজার অনুগত জিন, যারা এক ইশারায় তার জন্য সবকিছু করতে প্রস্তুত ছিল। সবকিছুই চলছিল এক স্বর্গীয় শৃঙ্খলায়। কিন্তু একদিন ঘটল এক অভাবনীয় ঘটনা। হযরত সুলাইমান আলাইহিস সালাম যখন পবিত্রতার রক্ষার জন্য তার আংটি খুলে এক সুরক্ষিত স্থানে রাখলেন, ঠিক সেই সুযোগের অপেক্ষায় ছিল এক দ্রুত জিন শাখর, যার অস্তিত্ব যেন আধার আর ছলনায় গড়া। সে নিঃশব্দে এসে সেই অলৌকিক আংটি চুরি করে নিল। আংটিটি হাতে পেয়ে সে এক ভয়ঙ্কর খেলায় মেতে উঠল। নিজের রূপ বদলে সে অবিকল হযরত সুলাইমান আলাইহিস সালামের চেহারা ধারণ করল এবং অধূর্তের সাথে বসে পড়ল সেই পবিত্র রাজসিংহাসনে। প্রাসাদের কেউ তার এই প্রতারণা ধরতে পারল না। অন্যদিকে আল্লাহর প্রিয় নবী প্রকৃত সুলাইমান আলাইহিস সালাম হয়ে গেলেন এক সহায় সম্বলহীন অচেনা পথিক। নিজের রাজ্যে, নিজের মানুষের কাছেই তিনি হয়ে গেলেন অপরিচিত। কিন্তু সত্যের আলো কখনো নিভে যায় না। তার বিশ্বস্ত মন্ত্রী ও সাহাবীদের মনে সন্দেহ জাগতে শুরু করলো। তারা বুঝতে পারলেন সিংহাসনে বসা মানুষটির চেহারা এক হলেও তার চোখে সেই নূর নেই, কথায় নেই সেই প্রজ্ঞা। রহস্য উন্মোচনের জন্য তারা এক ফয়সালা নিলেন। তারা সেই ছদ্মবেশী রাজার সামনে তাওরাতের পবিত্র আয়াত পাঠ করতে শুরু করলেন। পবিত্র আয়াতের প্রতিটি শব্দ যেন আগুনের হলকার মতো আঘাত হানল সেই ছদ্মবেশী সত্তার ওপর। সে যন্ত্রণায় ছটফট করতে লাগলো। তার আসল রূপ প্রকাশ হয়ে পড়ল। সিংহাসন ছেড়ে সে পাগলের মতো পালাতে শুরু করলো। আর পালানোর সময় সে পবিত্র আংটি ছুঁড়ে ফেলে দিল সমুদ্রের গভীরে। যে আংটি ছিল রাজত্ব আর নবুয়তের প্রতীক, তা হারিয়ে গেল সমুদ্রের অতল গভীরে। হযরত সুলাইমান আলাইহিস সালাম তখন সমুদ্রের তীরে বসে আল্লাহর কাছে নীরবে ফরিয়াদ করেছেন। তিনি জাল ফেললেন, আর সেই জালে ধরা পড়ল একটি মাছ। মাছের পেটের ভেতর থেকে বেরিয়ে এলো তার সেই হারিয়ে যাওয়া আংটি। তিনি কাপা হাতে আংটিটি পরতেই আকাশ বাতাস কেঁপে উঠল। জিন, পশু পাখি সবাই আবার তার আদেশে ফিরে এলো। রাজত্ব ফিরে পেয়ে তিনি সেই প্রতারক জিন শাখরকে বন্দী করার নির্দেশ দিলেন। তাকে এক লোহার সিন্ধুকে ভরে সমুদ্রের এমন গভীরে নিক্ষেপ করা হলো, সেখান থেকে সে কিয়ামত পর্যন্ত মুক্তি পাবে না। বহু বছর পর হযরত সুলাইমান আলাইহিস সালাম ইন্তেকাল করলেন, কিন্তু তার মৃত্যুর সাথে সাথে সেই কিংবদন্তির আংটি আবারও রহস্যজনকভাবে হারিয়ে গেল। কেউ বলে এটি নিচুকুই এক গল্প, আবার ইসলামিক স্কলাররা বলেন হযরত সুলাইমান আলাইহিস সালামের শক্তি কোনো আংটিতে নয়, বরং আল্লাহর দেওয়া রহমত ও নবুয়তের মধ্যেই নিহত ছিল। কিন্তু এই আংটির খোঁজ থামেনি। ইতিহাসের নাইট টেম্পলার্স নামে এক রহস্যময় গোষ্ঠী এই আংটির জন্য বাইতুল মুকাদ্দাসের নিচে সুড়ঙ্গ করেছিল, কিন্তু তারা ব্যর্থ হয়।
বিংশ শতাব্দীতে ইহুদিরা আজও সেই আংটির সন্ধানে রয়েছে, কারণ তারা বিশ্বাস করে এর মাধ্যমেই তারা বিশ্ব শাসন করতে পারবে। তবে ভবিষ্যৎবাণী বলে এই আংটি আর কোনোদিনই তাদের হাতে আসবে না, বরং কিয়ামতের আগে যখন দাজ্জালের ফিতনা ছড়িয়ে পড়বে এবং সে তার শয়তানি আংটির শক্তিকে মানুষকে ধোঁকা দেবে, ঠিক তখনই প্রকাশ পাবে আসল সুলাইমানি আংটি। আর সেই আংটিতে থাকবে ইমাম মাহদী আলাইহিসসালামের হাতে। তিনিই হবেন সেই সত্যের ধারক, যিনি দাজ্জালের সমস্ত মিথ্যা আর প্রতারণার জাল ছিন্ন করে পৃথিবীতে আবার ন্যায় প্রতিষ্ঠা করবেন।